চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, পাহাড় আর সমুদ্রের শহর। এই ব্যস্ত শহরের মাঝখানে আছে এক টুকরো সবুজ, শান্তি, ইতিহাস আর প্রাণের উৎস লালদিঘি পার্ক। শত বছরের বেশি পুরনো এই স্থান আজও ধরে রেখেছে তার নিজস্ব সৌন্দর্য আর ঐতিহ্য। চলো আজ ঘুরে আসি চট্টগ্রামের হৃদয়ে লালদিঘির পার্কে। লালদিঘি বাংলাদেশের চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী স্থানসমূহের অন্যতম। নগরীর জেল রোডের শেষ সীমানায় এর অবস্থান। 2.70 একর জায়গা জুড়ে অবস্থিত লালদিঘি। এর এক পাশে আছে আন্দরকিল্লা, অন্য পাশে আছে জেলা পরিষদ ভবন এবং স্থানীয় ব্যাংকের শাখাসমূহ। লালদিঘির দক্ষিণ পাশে আছে 1904 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। লালদিঘি নামটির পিছনে আছে চমৎকার এক ইতিহাস। 1961 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে। সেই সময় জমি সংক্রান্ত তফসিল অফিসে লাল রং দেওয়া হয়েছিল। এটিকে লোকজন তাই লালকুঠি বলে চিনত। এই লালকুঠির পূর্ব দিকে ছিল জেলখানা। এটিকেও লাল রং করা হয়, তাই এটির নাম হয়ে যায় লালগড়। এই ভবন দুটো লাল পাগড়ি পরিহিত ব্রিটিশ পাহারাদাররা পাহারা দিত। অনেকেই মনে করেন এই কারণে ভবনগুলো লাল রং ও লালকুঠি বা লালঘর। লালঘর ও লালকুঠির পাশে একটা ছোট পুকুর ছিল। চট্টগ্রামে ইংরেজ শাসন আমলের সূচনা লগ্নে পুকুরটিকে বড় করে দিঘিতে পরিণত করা হয়। পাশেই দুটো লাল রঙের ভবন ছিল বলেই এই দিঘিটার নাম হয়ে যায় লালদিঘি। দিঘির উত্তর পাশে রয়েছে একটা মঠ, যার গায়ে ইংরেজিতে লেখা রায় বাহাদুর রাজকুমার 1939। রায় বাহাদুর ছিলেন একজন জমিদার। তার নিজ বাড়ি ছিল চট্টগ্রামের রাউজান উপজেলার চিপদাই গ্রামে। তিনি অবসর সময় কাটাতেন খোলামেলা লালদিঘির পাড়ে। তিনি ছিলেন লালদিঘির অভিভাবক। পরবর্তীতে তিনি দিঘিটি মালিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে তুলে দেন। লালদিঘির পাড়ে প্রতি বছর বলি খেলা অনুষ্ঠিত হয়। লালদিঘির পাড়ে 1910 সালে বৈশাখের 12 তারিখ আব্দুল জব্বার নামে এক লোক সর্বপ্রথম বলি খেলা প্রচলন করেন। তখন থেকে প্রতি বছর বৈশাখের 12 তারিখে লালদিঘির পাড়ে জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে লালদিঘির পশ্চিম পাড়ে একটি মসজিদ আছে। শহরবাসীর চিত্ত বিনোদনের জন্য এখানে একটি সবুজ গাছপালায় ঘেরা পার্ক আছে। এই দিঘির চারপাশে গড়ে উঠেছে আধুনিক পার্ক, হাঁটার পথ, ফোয়ারা এবং রঙিন আলোয় সজ্জিত এক পরিবেশ। সকালে দেখা যায় স্বাস্থ্য সচেতন মানুষ, কেউ দৌড়ায়, কেউ ব্যায়াম করে, আর বিকেলে পরিবার ও শিশুরা আসে হাঁটার জন্য। চট্টগ্রামের তরুণদের কাছে লালদিঘি শুধু বিশ্রামের জায়গা নয়, এটা তাদের মিলন মেলা, আড্ডার কেন্দ্রবিন্দু। কেউ আসে ছবি তুলতে, কেউ আসে শুধু কয়েক মিনিটের জন্য শান্তি খুঁজতে। রাতের বেলা লালদিঘির দৃশ্য একেবারে ভিন্ন। রঙিন আলোয় আলোকিত জলের প্রতিফলন, পাশের গাছের ছায়া আর বাতাসের ঠান্ডা ছোঁয়ায় মিলে এক অনন্য সৌন্দর্য তৈরি করে। লালদিঘির চারপাশে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। চট্টগ্রাম জেলা প্রশাসনের অফিস, পুরাতন কোর্ট বিল্ডিং আর ঐতিহাসিক জামে মসজিদ। এই এলাকাটি শহরের ইতিহাসের এক নীরব সাক্ষী, যেখানে অতীত এবং বর্তমান একসাথে বেঁচে আছে। প্রতিদিন সকালে এখানে ভেসে আসে আজান, পাখির ডাক আর মানুষের পদচারণার শব্দ, যেন জীবন ও প্রকৃতি একসাথে কথা বলে। লালদিঘির পার্ক শুধু একটি পার্ক নয়, এটি চট্টগ্রামের মানুষের অনুভূতির অংশ, যেখানে শহরের ক্লান্তি মুখে যায়, নতুন করে শুরু হয় জীবন শুরু। তুমি যদি কখনো চট্টগ্রামে আসো, একবার ঘুরে এসো লালদিঘি পার্কে। প্রকৃতির কোলে, ইতিহাসের মাঝে এই জায়গা তোমার মন ছুঁয়ে যাবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো একসাথে দেখি বাংলাদেশের সৌন্দর্য।